আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টার ফাংশন। তো ফাংশন চ্যাপ্টারটা দেখার আগে আমাদের ফাংশন চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথমেই দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে প্রথমত আমাদের রিলেশন। রিলেশনকে আমরা ইংলিশে বাংলায় বলে থাকি হচ্ছে অন্বয়, ঠিক আছে? অন্বয় অ্যান্ড এর পরেই আসছে আমাদের ফাংশন। তো ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ or one special kind of relation or অন্যয়। তো আসি ফার্স্টে রিলেশনটা কি। ধরো তোমাকে একটা সেট দিল, এ সেট, যেটার মধ্যে আছে 1 2 3 4, ঠিক আছে, এই চারটা সংখ্যা, এবং আরেকটা সেট বি দিল যার মধ্যে তোমাকে দিলাম আমি 5 এবং 6। তাহলে আমি যদি এ ক্রস বি করি তাহলে আমি কি পাবো? অনেকগুলা রিলেশন পাবো না এখান থেকে। যেমন আমাদের 1,5, দেন 1,6। ওকে, দেন আমি কি পাবো? কালারটা চেঞ্জ করে নিই। আমাদের 2,5, দেন পাবো হচ্ছে আমরা 2,6, অ্যান্ড দেন আমরা পাচ্ছি হচ্ছে আমাদের 3,5, দেন পাচ্ছি হচ্ছে 3,6। একটা কাজ করি, আমরা 4টা বাদ দিয়ে দিই। সাপোজ আমরা চিন্তা করি এখানে হচ্ছে আমাদের এই তিনটাই ছিল। ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের এ ক্রস বি শেষ হয়ে গেল। তো এখানে এই যে এ ক্রস বি যেই টোটাল সেটটা আছে, এখানে যে কোনো সাবসেট, যে কোনো উপসেট হচ্ছে এক একটি রিলেশন অর অন্যয়। তার মানে কি, এই যে এ এবং বি এর মধ্যে যে সম্পর্কগুলা, লাইক আমি যদি এখন বলি এখান থেকে আমি একটা সম্পর্ক নিলাম বা রিলেশন নিলাম, সরি অন্যয় নিলাম, যেটা হচ্ছে R1। সাপোজ আমি নিচ্ছি কোনটা, 1,5, 2,5, ওকে, দেন 2,6, দিস, ওকে। তো এখানে কি পেলাম? এটা একটা অন্যয়। আবার আরেকটা রিলেশন হতে পারে এরকম 1,6, 2,5, দেন আমি সাপোজ 3,6, ওকে, এনিথিং ক্যান বি। তো ইভেন এগুলা এক একটা নিজের নিজেরও ফাংশন, ইভেন এটাও একটা ফাংশন, কারণ এ ক্রস বি নিজেই নিজের সাবসেট। ওকে, গেল। তো এখন যেটা সেকেন্ড জিনিস আছে সেটা হচ্ছে আমাদের ডোমেইন অ্যান্ড রেঞ্জ। তো খুবই সিম্পলি যদি আমি বলি, নর্মালি আমরা দেখছি কি এখানে আমরা কমা দিয়ে লিখছি। তো কমা দিয়ে আমি যখনই লিখবো তো আমরা ফার্স্টেরটাকে এক্স, পরেরটাকে ওয়াই যদি চিন্তা করি, তাহলে এখানে যদি চিন্তা করি, দেখো দেখি তো আমরা এখানে এক্স কমা ওয়াইতে কি কি আসছে। তোমার 1,6, দেন হচ্ছে 2,5, দেন 3,6। এখানে আমি কি বলতে পারি, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কোনগুলা, 1 2 3, এই সেটটা, এটা হচ্ছে আমাদের ডোমেইন। এন্ড ওয়াই এর ভ্যালু তাহলে আমাদের কি আসছে, 6 and 5, অর হচ্ছে আমাদের 5 and 6। তো দিস হচ্ছে আমাদের ডোমেইন। যদি আমরা এ ক্রস বি এই অন্যটা নিয়ে চিন্তা করতাম, তখন আমাদের কিন্তু ডোমেইন হতো এর মধ্যে যেগুলো আছে, দেখো 1 2 এবং 3, অ্যান্ড রেঞ্জ হতো 5 and 6। ক্লিয়ার? মানে আমার এক্স এর ভ্যালুগুলা সব ডোমেইন এন্ড ওয়াই এর ভ্যালুগুলা সব আমাদের রেঞ্জ। ওকে, সরি, ঠিক আছে। তাহলে আমরা এর মধ্যে রিলেশন বুঝে গেলাম। এরপর আমাদের যেটা আসবে ফাংশন। তো ফাংশন আমি কি বলেছি, ফাংশন ইজ স্পেশাল কাইন্ড অফ রিলেশন অর অন্যয়। ফাংশন কি, আমরা ফাংশনের যদি সংজ্ঞাটা দেখতে চাই সেটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ রিলেশন, অথবা বাংলায় বললে একটা বিশেষ প্রকারের অন্যয়। তো বিশেষ যেহেতু প্রকার হয়েছে তো আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তো প্রথম ক্যারেক্টারিস্টিক্স আমাকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের প্রথম সেটের, ঠিক আছে, প্রথম বা আমাদের সেই ফার্স্ট সেটের সবগুলা মান ইউজ করা হবে, সবকটি মান ব্যবহৃত হবে। এবং ব্যবহৃত হওয়ার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার প্রথম সেটের
কোনো মানের জন্য আমি একাধিক দ্বিতীয় সেট এর মান পাবো না। তাহলে এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করি। সাপোজ আমাদের এখন প্রথম একটা ফাংশন এফ, এটা আমরা কিভাবে সূচিত করছি, বা এফ ইজ সাচ অ্যাজ, এটা হচ্ছে আমাদের ধরে নি এক্স থেকে ওয়াই, কোনটা কি আমি পরে পরে এক্সপ্লেন করছি। তো এক্স এখানে প্রথম সেট, ওয়াই হচ্ছে আমাদের দ্বিতীয় সেট, এটা আমরা বুঝি। ওকে, তো এক্স এর মধ্যে সাপোজ আমাদের আছে এ বি এন্ড সি। ওকে, এবং আমাদের ওয়াই এর মধ্যে আছে 1 2 এন্ড 3। ভালো কথা। তো আমি যেটা বলেছি, আমি এ সেটের প্রথম সেটের বা এক্স সেটের একটা মানের জন্য জাস্ট ওয়াই সেটের একটা ভ্যালুই পাবো। ঠিক আছে, তার মানে বি এর জন্য মনে করো আমি 3 পেলাম, সি এর জন্য 2 পেলাম। কিন্তু তখন আমি এটাকে ফাংশন বলতে পারবো। বাট বাই চান্স যদি এমন হয় যে আমি এর জন্য দুইটা মান পাচ্ছি, আমাদের এফ অফ এ ইকুয়ালস টু 1, 2, ওকে, এরকম যদি কিছু আসে যে আমি দুইটা ভ্যালু পাচ্ছি, যে এফ অফ এর জন্য 1 অথবা 2, তখন এটাকে আমি ফাংশন বলতে পারবো না। আমি ফাংশন তখনই বলতে পারবো যখন আমি এক্স সেটের একটা মানের জন্য আমি ওয়াই সেটের কেবল মাত্র একটা মান পাবো। ওকে, একটুকু যদি আমাদের বোঝা গিয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ফাংশন কি সেটা চিনে ফেলেছি। বাট এখানে একটা ছোট ক্যাচ আছে। ক্যাচটা কি, সেটা হলো আমি এক্স বা প্রথম সেটের কোনো মানের জন্য একাধিক দ্বিতীয় সেটের মান পাবো না। কিন্তু কখনো কিন্তু বলি না আমি দ্বিতীয় সেটের মানের জন্য প্রথম সেটের একাধিক মান পাবো না। দ্যাট মিনস যদি আমাদের প্রথম সেট আগের মতনই ধরি, আমাদের এক্স প্রথম সেট যেটা হচ্ছে এ বি এবং সি, এবং আমাদের দ্বিতীয় সেট ওয়াই যেটা কিনা 1 2 এবং 3। তো সাপোজ আমরা এমন পেলাম যে হচ্ছে আমাদের এ সেটের এর ভ্যালু 1, বি এর জন্য আমি 1 পেলাম এন্ড সি এর জন্য পেলাম 3, তখন কিন্তু এটাকে আমরা ফাংশন বলতে পারবো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে ফাংশন কি চিনে ফেললাম। এখন আমরা দেখব ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন, তিনটা জিনিস। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডোমেইন, বাংলায়ও এটাকে আমরা ডোমেন বলে থাকি, ডোমেন। 2 নাম্বার আমরা দেখব হচ্ছে রেঞ্জ, RANGE, বা এটাকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে বাংলায় তাও হচ্ছে রেঞ্জ। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কো ডোমেইন, যেটাকে আমরা বাংলায়ও সেম জিনিস কো ডোমেন বলে থাকি। আসি তাহলে আমরা কোডোমেন কোনটা। কোডোমেন আমাদের একটা ম্যাথ যখন দেওয়া থাকবে প্রশ্নে, সেটা দেখলেই বুঝতে পারবো এই যে দ্বিতীয় সেট যেটা সেটাই আমাদের কোডোমেন। ওকে, এখন আসি আমরা রেঞ্জ কোনটা এবং ডোমেন কোনটা। ডোমেন মোস্ট অফ দ্য টাইমই আমাদের প্রথমে যেটা দেওয়া থাকে এটাই হয়ে থাকে, মাঝে মাঝে এরকম নাও হতে পারে। যদি এমন কোনো ফাংশন হয় যেখানে হচ্ছে আমি সাপোজ এই মানটা ব্যবহারই করি নাই, ঠিক আছে, দ্যাট মিনস আমি এমন একটা ফাংশন পেলাম যে ফাংশনটার মধ্যে আমি কি আসলো আমাদের b, 2 এবং c, 3, তাহলে এখানে আমাদের ডোমেইনের সেট কি হবে, তখন আমাদের এখানে ডোমেইন অফ এফ হবে শুধুমাত্র b, c, যেহেতু আমার এই ব্যবহারই হয় নাই, এবং রেঞ্জ অফ এফ হবে আমাদের যে 2, 3, ঠিক আছে। তখন এখানে আমি দেখতে পাচ্ছি কি আমাদের কোডোমেন ছিল 1 2 3, বাট রেঞ্জ হচ্ছে 2 এবং 3। বোঝাইতে পারলাম? তো এটা আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ একটা ফাংশন আমাকে দিল এফ, কেমন এটা,
আমাদের এ থেকে বি। খুব ভালো, এ থেকে বি। তো এ ফাংশনটা কেমন, সরি এ সেটটা কেমন? এ সেট আমাকে বলে দিয়েছে 1 2 3 এবং কিনা 4। গুড, খুবই ভালো। বি সেটটা কেমন? বি সেটটা 1 2 3 4 এবং 5। ঠিক আছে, এবং আমাদের ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে আমাদের এফ এক্স প্লাস 1। এমন যদি হয় তাহলে আমি এখন বসাই, এফ অফ 1 এর জন্য কি পাবো আমি? 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। এফ অফ 2 এর জন্য আমি পাচ্ছি 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। এফ অফ 3 এর জন্য আমি পাচ্ছি 3 প্লাস 1 ইকুয়ালস টু আমাদের 4। এফ অফ 4 এর জন্য আমি পাচ্ছি 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? এই যে এফ অফ এক্স আমি যেগুলা বসাচ্ছিলাম, কোনগুলা? এই যে এর ভ্যালুগুলা, তাই না? এই সবগুলা হচ্ছে আমাদের ডোমেইন। ঠিক আছে, ডোমেইন, অথবা এটাকে আমরা শর্টে লিখি কি, ডিএফ। তো ডিএফ আমরা কি পাবো? ডিএফ এর সেট হবে আমার 1 2 3 4। লাকিলি আমার এখানে এ সেট যেটা ছিল সেটাই হয়ে গেল, তো এটাকে আমি বলে দিলাম ঠিক আছে, এটা এ সেট হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখন আমরা রেঞ্জটা দেখি। রেঞ্জ অফ এফ কি এসেছে? 2 3 4 5। ঠিক আছে, 2 3 4 5, এটা কিন্তু রেঞ্জ। আর আমাদের কোডোমেন যেটা, কোডোমেন কি ছিল ভাইয়া? কোডোমেন অফ এফ যদি দেখি সেটা কিন্তু আমাদের এই যে যেটা দেওয়া আছে, দিস ওয়ান ইজ দ্য কোডোমেন, এন্ড সেটা হচ্ছে পুরো ফুললি বি সেট। তাহলে এখানে কিন্তু আমাদের রেঞ্জ অফ এফ ইজ নট ইকুয়ালস টু কোডোমেন। রেঞ্জ এন্ড কোডোমেন যে সবসময় সমান হবে এমন না। ওকে, এখন এই ম্যাথটা যদি একটু উল্টা হতো, ঠিক আছে, আসলে ম্যাথটা আমরা একটু উল্টায় দিই। সাপোজ এখন দ্বিতীয় ক্ষেত্রে ম্যাথটা আমি এমন করে দিলাম, এফ এমন, সেটা হচ্ছে আমাদের বি থেকে এ। ওকে, এখানে যেরকম এই অঙ্কটার মধ্যে আমি অঙ্কটা দেখলে আমি ফার্স্টেই চোখ বন্ধ করে বলে দিব কোনো অঙ্ক করার আগে যে এটা অবশ্যই আমাদের কোডোমেন। বাট এটা, এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ডোমেন হয়েছিল, বাট এটা কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি না। কেন পারি না এখন দেখছি। যদি এখন এই বি থেকে এ হয়, তাহলে ফাংশনটার জন্য আমরা দেখি তো, এফ অফ 1 কত হবে? 1 প্লাস 1 ইকুয়ালস টু কি, 2। এফ অফ 2 কত হবে? 1 প্লাস, সরি 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। এফ অফ 3 কত হবে? 3 প্লাস 1 ইকুয়ালস টু 4। এফ অফ 4 কত হবে আমাদের? 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। অ্যান্ড এফ অফ 5 কি হবে? এটা হচ্ছে আমাদের 5 প্লাস 1 ইকুয়ালস টু 6। এখন দেখি আমরা মজাটা। আমরা বি সেটের সবগুলা মান ইউজ করেছি, 1 2 3 4 5, 1 2 3 4 5। বাট ইউজ করার ফলে যেটা হলো, আমি কিন্তু এখন এখানে ডোমেইনের মধ্যে সবগুলা ব্যবহার করতে পারবো না। কারণ 2 কি কোডোমেনের আছে? আমাদের কোডোমেন কি ছিল? এ। এতে আছে কি 1 থেকে 4 পর্যন্ত। ওকে, 2 3 4, এই তিনজনকে আমি পারমিট করতে পারছি। এর পরের এই দুইজন কোডোমেনের নেই। সো এই দুইজন আমি যেই এক্স এর ভ্যালুর জন্য পেলাম, সেই দুইটা আমি ব্যবহার করতে পারবো না আমাদের ডোমেইনের মধ্যে। তার মানে আমাদের ডোমেইন হচ্ছে 1 2 এবং 3, এবং আমাদের রেঞ্জ হচ্ছে 2 3 এবং 4। বোঝা গেল? এই কারণে আমি একটা ম্যাথ দেখলে আমি চোখ বন্ধ করে বলে দিব এটা হচ্ছে আমাদের কোডোমেইন, বাট এটা যে আমাদের ডোমেইন হবে এটা সবসময় বলতে পারছি না। ডোমেইনটা নাও হতে পারে এখানে, কিন্তু দিস ইজ নট ইকুয়ালস টু আমাদের সেট বি। আশা করি বোঝা গেল। তো এটার জন্য আমি ছোট্ট একটা মনে রাখার ট্রিক্স বলি, সেটা কেমন, গল্পের মতন আমরা চিন্তা করি। ঠিক আছে, সাপোজ ঈদের শপিং এ গেছো তুমি। ঈদের শপিং এ যাওয়ার আগে তুমি একটা লিস্ট করে নিয়ে যাবা, তাই না? কি কি কিনবো আমি? সাপোজ আমি একটা পাঞ্জাবি কিনবো। ওকে,
একটা সানগ্লাস কিনবো, এবং আমি কি কিনবো, আমি একটা হচ্ছে জুতা কিনবো। ওকে, এই তিনটা হচ্ছে আমার লিস্ট। অ্যান্ড আমার হাতে একটা টাকা নিয়ে গিয়েছে আমি, সেটা হচ্ছে সাপোজ 2000 টাকা। ওকে, এই 2000 টাকা আমি নিয়ে গেলাম। এই 2000 টাকা যেহেতু আমার কাছে আছে, আমি কি এটার বাইরে যেতে পারবো? আমি কিন্তু এটার বাইরে যেতে পারবো না। আমি কখনোই এই 2000 টাকাকে এক্সিড করতে পারবো না। ঠিক আছে? সো দিস ইজ মাই বেঞ্চমার্ক, দিস ইজ অ্যাকচুয়ালি দি কোডোবে, যেটাকে আমি কখনোই যেটা বাইরে যেতে পারবো না। আসো এখন এই যে পাঞ্জাবি, আমি যখন কোনো ফাংশনের মধ্যে ফাংশন অফ পাঞ্জাবি বসাবো, দ্যাট ইজ কি অ্যাকচুয়ালি আমাদের প্রাইস, মূল্য। সাপোজ পাঞ্জাবির দাম বললো আমাদের 400 টাকা, না পাঞ্জাবি 400 টাকা পাওয়া যাবে না, 1400 টাকা। ওকে, দেন আমাদের এই ফাংশন অফ সানগ্লাস, এটা পড়লো সাপোজ 300 টাকা, এন্ড ফাংশন অফ শু আমাদের পড়লো সাপোজ 500 টাকা। তো আমি কি দেখি, নর্মালি এই তিনটা আমি যখন সাম করব, তখন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2200। তো অবভিয়াসলি আমি সবগুলা কিনতে পারবো না। তারা কি যাবে? তারা কিন্তু যাবে না। সো আমি সাপোজ এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে আমার প্রাইসটা কত আসে? সানগ্লাস বাদ দিলে আমাদের শুধু এই দুইটা যদি আমি নেই, আমাদের পাঞ্জাবি এবং জুতা, তাহলে আমাদের আসতেছে 1900 টাকা। সো এটা হচ্ছে আমাদের উইদিন বাজেট। তখন আমি কি বলবো, আমাদের ডোমেইন এফ হয়ে যাবে কি, আমি শুধু যেগুলা কিনছি আমার বাজেটের মধ্যে। ঠিক আছে, যদিও আমাদের একটা কেনার ইচ্ছা ছিল সানগ্লাস, কিন্তু আমি কিনতে পারলাম না, তখন আমাদের ডোমেইন হয়ে যাবে শুধু এই আমাদের পাঞ্জাবি এবং আমাদের শু। ঠিক আছে, আর আমাদের রেঞ্জ তখন হয়ে যাবে কি, পাঞ্জাবির দাম যেটা আসছে আমাদের সেই 1400, এবং আমাদের জুতার দাম 500। কেননা এই দুইটা নিলে আমাদের কোডোমেনের মধ্যে থাকছে, বাট কোডোমেনের বাইরে যাচ্ছে না। ঠিক আছে, আশা করি আমরা এটা মনে রাখলে পারা যাবে। এখন এটার পরে আমরা রেঞ্জ, ডোমেন, কোডোমেন, ফাংশন সব শিখে ফেললাম। তো কিছু বেসিক টাইপের ফাংশন আছে, তো এটাকে আমরা টাইপ অফ ফাংশনের মধ্যে চলে আসি যদি। তো টাইপ অফ ফাংশন, টাইপ অফ ফাংশন নিয়ে আমরা যদি দেখি, তো প্রথমত আমরা কি টাইপ পাবো? প্রথম যেই টাইপটা, সেটার নাম হচ্ছে আমাদের এক এক ফাংশন। খুবই মজাদার নাম। ঠিক আছে, ফাংশন, বা ইংলিশে এটাকে বলে ওয়ান ওয়ান। এটা কেমন জিনিসটা হচ্ছে, ওই যে ফার্স্টে বলেছিলাম যে আমাদের প্রথম সেট এক্স, যেটার মধ্যে আছে এ বি সি। ঠিক আছে, দেন আমাদের দ্বিতীয় সেট হচ্ছে আমাদের ওয়াই, যেটার মধ্যে আছে 1 2 এবং 3। যদি এরকম থাকে, আমি কি বলেছিলাম, এ থেকে এর একটা মান 1, সি এর একটা মান 2, আর বি এরও একটা মান 2। এমন তো হতে পারে, তাই না? অবশ্যই হতে পারে, কোনো সমস্যা নাই। এখানে আমি একটা ভ্যালুর জন্য দুইটা ভ্যালু পেতে পারি, কোনো সমস্যা নাই। তখন এটাও কিন্তু ফাংশন। আবার যদি এরকম না হয়ে এরকম হয় যে আমাদের সি এর জন্য পেলাম আবার 3, তার মানে কি, আমি এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য, ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর আবার ভিন্ন ভিন্ন মান পাচ্ছি, ওয়াই এর কোনো মান রিপিট হয় নাই। তাহলে এইটাকে আমরা বলবো এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন। মানে কি, এক্স এর ভিন্ন ভিন্ন মান এর জন্য আমরা কি পাবো, ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবো। ঠিক আছে, ওকে। এখন এটা আমরা কিভাবে বের করবো এটা দেখি। আমি কি বলছি, এক্স এর মান যদি ভিন্ন হয়, মানে এক্স এর একটা মানের জন্য আমি ওয়াই এর একটা মানই পাবো, তাহলে এক্স ওয়ান এর জন্য, তাহলে এক্স যখন 2 পাবো, আমি পাবো এটার জন্য ওয়াই 2 পাবো।
x যখন 3 বসাবো তখন আমি y 3 পাবো, তাই তো? এটাই তো আমাদের হওয়ার কথা, আমি যা বুঝতেছি। কারোর দ্বিমত থাকলে আমাকে কমেন্টে বলো। এখন যেটা হলো, যদি যেহেতু এগুলোর জন্য আমি এগুলো পাবো, সাপোজ আমি এখন তোমাকে বললাম না আমাদের y1 এবং y2 সমান, ঠিক আছে? দ্যাট মিন্স আমার y1 ও 2, y2 ও হচ্ছে 2, তাই না? আর কি বলছি, x এর ভিন্ন মান হলে y এর মানও হবে কি ভিন্ন ভিন্ন, তাই না? এখন y এর মান যদি সেম হয়ে যায় তাহলে x এর মান যদি আলাদা আলাদা হয়, সাপোজ x y1 y2 পেলাম হচ্ছে আমাদের 2 এবং 2 দুইজনই সমান, ওকে, কিন্তু x এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের x1 is not equal to x2, তাহলে কি পসিবল? তাহলে এই জিনিসটা কেমন হয়ে গেল, y1 আর y2 যদি সমান হয় দ্যাট মিন্স কি x1 আর x2 দুইজনই হচ্ছে y1 এর সমান, কিন্তু সেটা তো তখন আর এক এক থাকবে না। তো আমরা সাধারণত এক এক প্রুফ করার সময় যেটা করি, আমরা প্রুফ করি যদি y1 এবং y2 সমান হয় তখন x1 এবং x2 যদি আমি সমান প্রমাণ করতে পারি, তার মানে y1 equal to y2 হলে যদি x1 equals to x2 হয় তবে এটা কি, তবে f of x হচ্ছে এক এক বা 1 1 ফাংশন। তো আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখি আমাদের জন্য খুব ভালো হবে, বুঝাই দেব। সাপোজ আমাকে দিল f of x is equals to x cube plus 4, বললো যে প্রমাণ করে দাও, প্রমাণ করো এটা হচ্ছে একটি এক এক ফাংশন। কি করব আমি, সুন্দর মতন প্রথমে নিব কি, আমি যেটা বলেছিলাম আমাদের y1 equals to y2 এর জন্য, ঠিক আছে, বা f of x1 equals to f of x2, কারণ আমরা কি জানি y equal to fx, তাই না? ভালো, তারপরে আমি কি লিখবো f of x1, তাহলে কি হবে এখানে x1 বসাই দিলে x1 whole cube plus 4 equals to x2 whole cube plus 4, ভালো, পরের লাইনে কি পাবো আমি, 4 4 চলে যায়, x1 whole cube equal to x2 whole cube, বা আমাদের x1 equal to x2। তাহলে যেহেতু y1 equals to y2 এর জন্য আমি x1 equal to x2 পাচ্ছি, তাহলে কি বলতে পারি, অতএব f of x আমাদের এক এক ফাংশন। আশা করি এক এক ফাংশন কি এটা আমরা বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসে আমরা যে লাস্ট টপিকটি দেখব সেটা হচ্ছে সার্বিক ফাংশন, বা আমরা যদি ইংলিশে যেটা যাকে বলি অনটু ফাংশন। এটা কেমন, এটাই বলা হয়েছে যে আমাকে যখন বলা হয় যে f কেমন, এটা f হচ্ছে x এর থেকে y, ঠিক আছে, আমাদের x এরটা কি ছিল a b and c, and আমাদের y সেটটা কি ছিল 1 2 এবং 3। এই ক্ষেত্রে আমার একটাই ম্যান্ডেটরি জিনিস যে y সেটের যাতে সবগুলা মান আমাদের ইউজ করা হয়, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা y সেটটা অ্যাকচুয়ালি কি, তো আমরা মনে করে দেখি তো y সেটটা কি, y সেটটা কিন্তু কোডোমেইন, এন্ড আমার যখন একটা ফাংশনে y সবগুলা মানে ফাংশনের থেকে আমি সেকেন্ড যে ভ্যালুগুলো বা y যে ভ্যালুগুলো পাই সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রেঞ্জ। দ্যাট মিন্স আমাদের যদি রেঞ্জ অফ f ইজ ইকুয়ালস টু কোডোমেইন অফ f হয়, তখন আমি কি বলতে পারি এটাকে, ফাংশনটি অনটু অর সার্বিক, ঠিক আছে? তার মানে আমাদের রেঞ্জ এবং কোডোমেইন সেম হতে হবে। আমরা এখন একটা সার্বিক সংখ্যা অঙ্কের একটা উদাহরণ দেখি। সাপোজ একটা অঙ্ক আমাকে দেওয়া আছে f such as, সেটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, তো কেমন হবে, এবং ফাংশনটা হচ্ছে f of x এমন একটি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের x plus 2 ডিভাইড বাই
2x minus 1। তো আমি ধরে নিচ্ছি আমাদের সংজ্ঞায়িতই f of x যেহেতু y, তাহলে y equals to আমি বলতে পারি x plus 2 by 2x minus 1। এখন আমাকে বলে দিয়েছে কি কোডোমেন কিন্তু আমাদের কত, কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। সো অবভিয়াসলি আর y যেটা y একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে y এলিমেন্ট অফ আমাদের রিয়েল নাম্বার হবে বা বাস্তব সংখ্যা হবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি, অথবা ইংলিশে হচ্ছে আমাদের if or if and only if and only if কি হয় আমার যে 2x minus 1 is not equals to 0 হয়। চিন্তা করে দেখি, এটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, এটার বাস্তব থাকছে না। তাহলে এখান থেকে আমি যদি দেখি তাহলে আমাদের 2x is not equals to 1 or আমাদের x is not equals to half। দ্যাট মিন্স এখানে আমাদের ডোমেন যেটা পাবো সেটা হচ্ছে কি সবগুলো রিয়েল নাম্বার থেকে জাস্ট আমাদের হাফ সংখ্যাটা থাকবে না। তো এবার আসি আমরা রেঞ্জ নির্ণয়ের জন্য। তো রেঞ্জ নির্ণয় করতে গেলে আমরা কি করতে হবে, রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের এখানে এটাকে x ইকুয়ালস টু বা x এর মানটা বের করে নিতে হবে। তো একটু করি, y ইন্টু টুয়াইস x মাইনাস y ইজ ইকুয়ালস টু x প্লাস 2। এখান থেকে আমরা x গুলাকে সব একসাথে নিয়ে আসি, 2xy minus x is equals to y plus 2। তাহলে এখান থেকে আমি যদি x কে আমি কমন নেই তাহলে কি থাকছে আমাদের টুয়াইস 2y minus 1 is equals to y plus 2। তাহলে এখানে কি করতে পারি, তাহলে আমাদের x equals to ভ্যালু চলে আসলো y plus 2 divided by twice y minus 1। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা দেখছি এখান থেকে x এলিমেন্ট অফ রিয়েল নাম্বার আগের মতন যে আমাদের যদি ও কেবল যদি twice y minus 1 is not equals to 0 হয়, that means আমাদের y equals to y is not equals to half হয়। তাহলে এখানে আমি রেঞ্জটা কি পাচ্ছি, রেঞ্জ অর r of f, রেঞ্জ অফ f equals to হবে হচ্ছে আমাদের রিয়েল নাম্বার মাইনাস হাফ, তাই তো সকল রিয়েল নাম্বার কিন্তু হাফ বাদে। তাহলে আমরা একটু দেখি তো এখন আমাদের এখানে কোডোমেন যেটা ছিল রিয়েল নাম্বার এবং আমাদের রেঞ্জ এটা কি সমান হলো, তার মানে কি অতএব এখানে কি আমাদের রেঞ্জ অফ f is not equals to আমাদের কোডোমেইন অফ f। তাহলে কি বলতে পারি, অতএব f of x সার্বিক ফাংশন নয়। ওকে, এখন কখন সার্বিক ফাংশন হবে, যদি সেম ম্যাথ f আমাদের বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা দেওয়া থাকলো এবং f of x বলে দেওয়া হলো কি আমাদের x plus 1। তাহলে এখানে আমরা চিন্তা করি এখানে y equals to তাহলে আমাদের x plus 1। এখন এখানে কি আমার কোনো শর্ত আছে, তাহলে y হচ্ছে রিয়েল নাম্বার হবে কখন, যদি ও কেবল যদি একটাই শুধু এখানে থাকে, এখানে আমার যদি এই x এর ভ্যালু সবগুলা বাস্তব হয়, x এর সকল বাস্তব মানের সাথে মান যোগ করলে বাস্তবই থাকবে। সিমিলারলি আমি যদি এখান থেকে x ইকুয়ালস টু করতে চাই সেটাকে হবে y মাইনাস 1। এখানেও আমি কি লিখবো, x এলিমেন্ট অফ রিয়েল নাম্বার হবে সিমিলার যদি ও কেবল যদি কি আমাদের y ইজ এলিমেন্ট অফ রিয়েল নাম্বার হয়। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, আমাদের ডোম হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট, আর এখানে আমাদের রেঞ্জ f হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, অতএব আমাদের রেঞ্জ f ইকুয়ালস টু আমাদের এখানে কোডোমেন f। ঠিক আছে, তাহলে এটা কি সার্বিক। তাহলে আমরা এভাবেই সার্বিক ফাংশন নির্ণয় করতে পারবো। সার্বিক ফাংশন নির্ণয়ের জন্য আমাদের প্রথম স্টেপ হবে রেঞ্জ নির্ণয় করা, এন্ড দ্বিতীয় স্টেপ হবে রেঞ্জ এবং কোডোমেন সমান কি সমান না এটা নির্ণয় করা। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।